3 নাম্বার ম্যাথটা আগের দুইটা থেকে ইম্পর্টেন্ট। তো তোমরা বুঝতেই পারছো আমি সহজ থেকে কঠিনের দিকে যাই, অ্যান্ড এইভাবে ম্যাথ করা আসলে উচিত, কারণ আমরা সব টাইপ কভার করবো। ওটা সহজ হোক বা কঠিন হোক ওটা আমরা দিব না। সব টাইপ আছে একাডেমিকের আগে আসতে, মানে সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ভবিষ্যতেও আসতে পারে। তো সহজ সহজ বলে স্কিপ করা যাবে না। তো আগের দুইটা থেকে এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো চলো এই ম্যাথটা শুরু করা যাক। এই ম্যাথে বলছে দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বেলুনকে 980 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফোলানো হলো। আচ্ছা, এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার 7/8 ভাইয়া। এই এমন উদ্দীপক রিলেটেড ম্যাথ কিন্তু বয়েলের সূত্রে আমরা করেছি। এখন মজার বিষয় হচ্ছে উদ্দীপক সেম থাকলেও এখানে একটু চেঞ্জ হয়েছে যে বয়েলের সূত্রে টি ফিক্সড ছিল, আর চার্লসের সূত্রে এখানে তোমার চাপ স্থির থাকবে বা চাপ অপরিবর্তিত থাকবে। তো সেই ক্ষেত্রে একটু সূত্র চেঞ্জ হবে, তাছাড়া যে কনসেপ্ট ম্যাথে সেটা বয়েলের সূত্রের মতোই। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলছে দেখো যে একটি বেলুনকে এত আয়তন। তো আমরা যদি একটা বেলুন কল্পনা করি, এ হচ্ছে একটা বেলুন। তো এই বেলুনকে এর মধ্যে যে টেম্পারেচার সেটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। দেন একে আমরা ফোলালাম 980 সেন্টিমিটার কিউব। এখন বলা আছে যে এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতা 7/8। তো আগের মতো আমরা ধরি এই বেলুনের আয়তন আছে তোমার ভি, আর ভিতরে যে 980 এটা হচ্ছে গ্যাসের। তো বেলুনের যদি ভি হয়, ভি এর 7/8 হচ্ছে তোমার 980। তাহলে এখান থেকে যদি আমরা ভি বের করি, 980 ইন্টু 8/7, আমরা বেলুনের আয়তন পেয়ে যাব। তো বেলুনের আয়তনটা হবে 980 ইন্টু 8 ডিভাইডেড বাই 7, 1120 সেন্টিমিটার কিউব। যেহেতু এটা সেন্টিমিটার কিউব আছে, তো এইটা আছে তোমার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা বেলুনের। তো সর্বোচ্চটাই এটা হচ্ছে ভি টু। এটাকে আমরা ভি টু দ্বারা লিখবো। এর কারণ হচ্ছে আমরা বয়েলের সূত্র অলরেডি বলেছি এটা কেন ভি টু। তো আদিতে যেগুলো ইনফরমেশন ছিল এটা হচ্ছে আমাদের টি1, এইটা আমাদের ভি1, দেন আমাদের ভি2 দেওয়া আছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বেলুনটিকে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কক্ষে নিয়ে যাওয়া যায় তবে এটি ফেটে যাবে কি না। তো কনসেপ্টটা এমন যে তাপমাত্রা যখন আমরা বাড়াচ্ছি বেলুনের আয়তন বাড়তে থাকবে। এখন আমাদের বের করতে হবে যে জাস্ট কত তাপমাত্রা পর্যন্ত গেলে ওই বেলুনের আয়তন এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ এটা যেহেতু বেলুনের সর্বোচ্চ আয়তন, এর 1 সেন্টিমিটার কিউবও যদি বেশি হয় বেলুনটা ফেটে যাবে। সেই জন্য আমাদের দেখতে হবে যে কত তাপমাত্রা পর্যন্ত বেলুন ফুলে ফুলে এই পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ আমরা মেনলি টি2টা বের করবো, বুঝছো? টি2 বের করার পর আমরা যে 30 ডিগ্রি প্রশ্নে চাইছে ওর সাথে কম্পেয়ার করবো। যদি যদি টি2 মনে করো আমাদের বেড়ে হলো 40 ডিগ্রি সেলসিয়াস, এর দ্বারা কি বুঝো? এর দ্বারা আমি বুঝি আমি যদি বেলুনের তাপমাত্রা বাড়াতে 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 40 পর্যন্ত নিয়ে যাই, তাও বেলুনটা সুরক্ষিত থাকবে। কেননা এই আয়তনে আসতে তার 40 পর্যন্ত লাগবে। তো স্বাভাবিক তখন যদি আমি 30 ডিগ্রিতে রাখি থাকবে না। কিন্তু মনে করো টি2 আসলে 25, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেলুন এই পর্যন্ত ফুলে যাবে। যেই 25 থেকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই না কেন তখনই তো ফেটে যাবে, তাহলে তার 30 পর্যন্ত থাকতে পারবে না। এই জন্য আমাদের টি2 বের করে উদ্দীপকের যে 30 ডিগ্রি সেলসিয়াস আছে এটার সাথে কম্পেয়ার করে দেখবো যে টি2 ভ্যালুটা কেমন। তো কিভাবে বের করব? যেহেতু আমরা এখানে তোমার এখানে কি বলছে কি কোনটা স্থির বলা নেই, স্থির বলা নেই, কিন্তু আমাদের ডেটা দিয়ে আছে টিভি, এখানেও ভি এবং টি। অর্থাৎ তুমি বুঝতে পারছো এখানে পি এটা অনুপস্থিত। তো পি যেটা অনুপস্থিত হয় পি কে আমরা ধ্রুবক ফিক্স করব, আর এন তো এমনিতেই ফিক্স। তাহলে ভি আর টি দিয়ে আমরা সূত্র বানিয়ে নিব। সূত্রটা হচ্ছে v1/t1 ইকুয়াল টু v2/t2। তো এই জায়গা থেকে আমরা টি2 বের করব। টি2 হবে তোমার টি2 হবে
T1 বাই V1 ইন্টু V2। T1 ছিল তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা কি 0 বসাবো না, আমরা পরম তাপমাত্রায় নেব। পরম তাপমাত্রা হচ্ছে তোমার 0 কে সাথে যদি 273 যোগ করি এটা 273 হবে। V1 ছিল তোমার 980 এন্ড একক ছিল সেন্টিমিটার কিউব, সেটা আমাদের জানবার বিষয় না। এন্ড V2 হচ্ছে আমাদের 1120। তাহলে এখান থেকে আমরা T2 বেরোবো। T2 কত হবে আমি একটু ক্যালকুলেশন করে দেখি এটা। তো এটা হচ্ছে উপরে আছে 273 ইন্টু 1120 ডিভাইডেড বাই 980। তো T2 আমরা বেরোলো 312 কেলভিন। তো এখন ভাইয়া প্রশ্নে বলছে যে বেলুনটাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলে ফাটবে কিনা বা ফেটে যাবে কিনা। তো যেহেতু প্রশ্নে ডিগ্রি সেলসিয়াস আছে, আমরা তো পাইছি তো কেলভিন স্কেলে, এটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নিই। তো ডিগ্রি সেলসিয়াস থেকে যেহেতু এইটা যাওয়ার জন্য 273 যোগ করা লাগে, তাহলে এইটা থেকে ডিগ্রি সেলসিয়াস যাওয়ার জন্য কি 273 বিয়োগ করব। তাহলে 312 থেকে যদি আমরা 273 বিয়োগ করি, 312 মাইনাস 273, এটা হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে এই বেলুনকে যদি আমরা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাই, তাহলে এটি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় যাবে, অর্থাৎ এই টেম্পারেচার পর্যন্ত বেলুনটা ফুলতে পারবে। তো স্বাভাবিকভাবেই 39 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তোমার 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বড়, তাই না? তো উদ্দীপক আমাদের এই ক নাম্বারে চাইছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, তো ওইটা থেকে তো এটা বড়। তো স্বাভাবিকভাবেই এই যেহেতু 30 ডিগ্রি থেকে 39 বড়, তাই 30 ডিগ্রি সেলসিয়াসে বেলুন থাকবে না। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এটা কনসেপ্টটা বয়েলের সূত্রে ম্যাথটা করেছিলাম ওই জাতীয়ই। তো আশা করি বুঝছো। এখানে জাস্ট আমাদের বেলুনের ভিআই ধরে নিয়েছিলাম বয়েলের সূত্রের মতোই, দেন এখান থেকে V2 বের করছি। দেন T2 বের করে আমরা কম্পেয়ার করে দেখলাম যে T2 বড়, তাই এর কম টেম্পারেচার নিলে বেলুন ফাটবে না। তো এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। এবার আমরা এর থেকে আরেকটু অ্যাডভান্স ম্যাথের দিকে আগাবো। চলো 4 নাম্বার ম্যাথটা করি।